প্রিয় ভক্তগণ, আজ আমি আপনাদের একটি কাহিনী শোনাব, যা শোনা মাত্রই আপনার জীবনে সুখ শান্তি এবং ধনসম্পত্তির বর্ষা হবে। তো চলুন কাহিনী শুরু করা যাক। ওম নমঃ শিবায়। প্রিয় ভক্তগণ, ভগবান শিব মা পার্বতীকে বললেন, হে দেবী, ভাগ্য এবং কর্মের মধ্যে কে ঠিক করে মানুষের ভবিষ্যৎ? তখন মা পার্বতী বললেন, হে প্রাণনাথ, আমি কিছু বুঝতে পারলাম না, কৃপা করে আমাকে সব কিছু বিস্তার করে বলুন। ভগবান শিব বললেন, মানুষ সবার সাথে যেমন ব্যবহার করবে তার সাথেও তেমনই হবে। এটা তো আপনি অবশ্যই শুনেছেন। অর্থাৎ যেমন আপনি কর্ম করবেন তেমনই আপনার ফল পাবেন। কিন্তু হে দেবাদিদেব মহাদেব, আমার মনে কিছু প্রশ্ন আছে। মানুষরা কি এটা বিশ্বাস করে তারা যেমন কর্ম করবে তেমনই ফল পাবে? এটা তো সত্যই, যেমন মানুষ কর্ম করবে তেমনই সে ফল পাবে। কিন্তু হে দেবী, একবার আপনি চোখ বন্ধ করে নিজেই প্রশ্নটি করুন, তখন দেখতে পাবেন আপনি এই প্রশ্নের উত্তর স্পষ্টভাবে পাবেন না। কোথাও না কোথাও আপনার মনের একটি সংশয় হবে যে কথাটি সত্য নাকি মিথ্যা। কারণ মানুষ তার আশেপাশে এমন লোকজনদের অবশ্যই দেখে থাকবে যারা ভালো কর্ম করে, ভালো স্বভাবের হয়। তারা কখনোই অন্য কারোর খারাপ করে না, কিন্তু তাও তাদের সঙ্গে খারাপ হয়। তারা সব সময় দুঃখে থাকে, সব সময় চিন্তিত থাকে। হে দেবী, আপনি দেখেই থাকবেন এখনও কিছু লোক আছে যারা পরীক্ষার জন্য অনেক পরিশ্রম করেছে, কিন্তু তবুও শেষে নিরাশাই পায়। তাহলে এসবের মানে কি হলো? আসলে মানুষ তাদের কর্মের লেখা বুঝতে পারে না, তাই মানুষ ভাবে সে তো ভালো কর্ম করছে, লোকেদের ভালো করেছে, লোকেদের সাহায্য করেছে, তবুও কেন সবসময় তারা দুঃখ এবং চিন্তায় থাকে? কিন্তু হে দেবী, আজকের কাহিনী দ্বারা আপনি বুঝতে পারবেন যে ভাগ্য এবং কর্মের মধ্যে কে ঠিক করে মানুষের ভবিষ্যৎ, আর কর্মের এই লেখা জীবনে কিভাবে প্রভাব ফেলে। আপনি যদি এই কাহিনী শুনছেন তো সবটা শুনুন, এই কাহিনী অর্ধসম্পূর্ণ রেখে যাবেন না। কারণ এই পবিত্র কাহিনী সম্পূর্ণ শুনলে মনে সমস্ত ইচ্ছা পূর্ণ হবে। তাই এই কাহিনী সম্পূর্ণ শুনুন। আর আপনি যদি ভগবান শিবের ভক্ত হন তাহলে ভগবান শিবকে কখনো অসম্মান করবেন না। তো চলুন কাহিনী শুরু করা যাক। এক সময়কার কথা, একটি গ্রামে দুই ভাই ছিল। তাদের মধ্যে বড় ভাই খুব নির্দয়, অহংকারী এবং চালাক প্রকৃতির ছিল, আর অন্যদিকে ছোট ভাই খুবই শান্ত এবং ভালো ছিল। বড় ভাই সে চালাকি করে তার ছোট ভাইয়ের কাছ থেকে সমস্ত সম্পত্তি নিয়ে নিয়েছিল, আর ছোট ভাইয়ের কাছে কিছুই ছিল না। তার কাছে শুধু ভাঙাচোরা একটা কুটির ছিল, সেখানে সে আর তার স্ত্রী থাকত। তার স্ত্রী সবসময় অসুস্থ থাকত, তাকে নানা রকমের কষ্ট সহ্য করতে হতো। ছোট ভাই খুব গরিব ছিল, তার কাছে টাকা পয়সাও ছিল না যে সে তার স্ত্রীর চিকিৎসা করবে। কিন্তু সে খুব শান্ত স্বভাবের এবং ভালো প্রবৃত্তির মানুষ ছিল, তাই সে কারোর জন্য খারাপ ভাবতো না, কারো খারাপ চাইতো না। তবুও তার মনে সবসময় একটি প্রশ্ন থাকতো। সে মনে মনে ভাবতো যে, হে ঈশ্বর, আমি কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করিনি, কখনো কারো খারাপ চাইনি, তবু আমার সাথে এত খারাপ কেন হয়? আমার স্ত্রী সবসময় অসুস্থ, আমার সন্তানরা দুবেলা ভালো করে খেতে পায় না, আর আমি চেয়েও নিজের পরিবারের কাউকে একটি ভালো জীবন দিতে পারছি না। এমনটা কেন হচ্ছে? আর অন্যদিকে আমার ভাই, যে খুব ধূর্ত, চালাক এবং অহংকারী, তাকে দেখো, সে তার জীবন কত আরামে কাটাচ্ছে। তার কাছে অনেক টাকা, অনেক সম্পত্তি আছে, থাকার জন্য বড় বাড়ি আছে, আর খাওয়ার জন্য ভালো ভালো খাবার আছে। সে তার জীবন আনন্দের সাথেই কাটাচ্ছে, আর আমি এখানে দম বন্ধ হয়ে মরে যাচ্ছি। তার জীবনে কোনো সমস্যা নেই, আর আমার জীবনের সমস্যার কোনো শেষ নেই। এসব ভেবে তার মনে হলো বাজে কর্মের ফলই ভালো হয়, আর ভালো কর্মের ফল ভালো হয় না। আর দেখতে দেখতে এই কথাটি তার মনে গড়ে উঠল। কয়েকদিন এভাবে কাটালো, আর ছোট ভাই এভাবেই আরও বেশি চিন্তিত হয়ে গেল। তার স্ত্রীর শরীর ভালো ছিল না, তার সামনে নানা রকমের সমস্যা ছিল। এই সব কিছু দেখে সে মনে মনে কাঁদত এবং চিন্তিত থাকত। একদিন সে কিছু কাজের জন্য অন্য গ্রামে যাচ্ছিল। তখন তার নজর একটি সাধুর ওপর পড়ল। সেই সাধু একটি দ্বারে দাঁড়িয়ে ভিক্ষা চাইছিল, আর সবসময় একটা কথাই বলছিলেন, তোমার কর্ম তোমার ভাগ্যে, আর আমার কর্ম আমার ভাগ্যে।
যখন ছোট ভাই এই কথাটি শুনল তখন তার খুব রাগ হলো। সে তাড়াতাড়ি সেই সাধুর কাছে গেল এবং বলল, হে গুরু, আমি আপনাকে অনেকক্ষণ থেকেই দেখছি, আপনি কেবল একটি কথাই বলে যাচ্ছেন, তোমার কর্ম তোমার ভাগ্যে, আমার কর্ম আমার ভাগ্যে। এটা কি সত্য? সাধু উত্তর দিলেন, হ্যাঁ, এটাই সত্য। তোমার কি এই কথার ওপর বিশ্বাস নেই? তখন ছোট ভাই বলল, হে গুরু, আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। আমি আমার জীবনে কখনো কোনো বাজে কর্ম করিনি, না কারো সম্বন্ধে খারাপ ভেবেছি, না কারো খারাপ করেছি। তবুও আমি সবসময় সমস্যা দ্বারা ঘিরে থাকি। সমস্যা প্রতিদিন আমাকে আরও কষ্ট দিচ্ছে। আমি তো আজ পর্যন্ত আমার কোনো ভালো কর্মের ফলই পাইনি। তাহলে আপনি কিভাবে বলতে পারেন যে ভালো কর্মের ফল ভালো হয়? আমার স্ত্রী সবসময় অসুস্থ, আর আমার ঘরে খাওয়ার জন্য টাকা পয়সাও নেই। এমনকি আমার সন্তানও ক্ষুধার্ত রয়ে যায়। তবুও আপনি বলছেন যে ভালো কর্মের ফল ভালো হয়। তখন ওই সাধু বড়ই শান্ত স্বভাবে সেই ব্যক্তিকে বললেন, মনে হয় পরিস্থিতি তোমার ওপর অনেক প্রভাব ফেলেছে। এমন মনে হচ্ছে তুমি পরিস্থিতির সামনে হার মেনে গেছো, আর কঠিন পরিস্থিতি তোমার চিন্তা ভাবনাও বদলে দিয়েছে, তাই তুমি এসব বলছো। তখন ছোট ভাইটা বলল, আরে যাও যাও, এমন মনে হয় নিজেও পরিস্থিতি থেকে হেরে অন্যদের ঘরে ভিক্ষা চেয়ে জীবন ব্যতীত করছো, আর আমাকে বলছো আমি পরিস্থিতির সামনে হার মেনে গেছি। আমার আপনার এই জ্ঞান শোনার কোনো ইচ্ছা নেই, আমি চলে যাচ্ছি। তখনই তাকে আটকে সেই সাধু ছোট ভাইটাকে বললেন, ঠিক আছে, তুমি চলে যাও, কিন্তু তার আগে আমার একটা কাজ করে দাও। তখন ছোট ভাইটা বলল, আরে আমি কোনো কাজ করব না, আমি চলে যাচ্ছি। তখন ওই সাধু বললেন, আমি জানি তোমার মনে কি প্রশ্ন আছে। তুমি এই কথাতেই চিন্তিত যে তুমি সবসময় ভালো কর্ম করেছো, তাও কেন তুমি ভালো ফল পাচ্ছ না। তুমি কি এই প্রশ্নের উত্তর জানতে চাও না? তুমি কি এটা জানতে চাও না যে কেন তোমার সাথে এমন হচ্ছে? এটা শুনে ছোট ভাই কিছু সময়ের জন্য মৌন হয়ে গেল, আর কিছু ভাবনা চিন্তা করার পর বলল, আচ্ছা ঠিক আছে, বলুন আমাকে কি করতে হবে। তখনই ওই সাধু ওই ছোট ভাইকে বললেন, আমার একটা ছোট কাজ করে দাও। সকাল সকাল কিছু ফল নিয়ে তুমি আমার আশ্রমে চলে এসো। যখন তুমি ওখানে আসবে তখন আমি তোমার প্রশ্নের উত্তর দেব, আর তুমি এটাও বুঝতে পারবে যে তোমার সাথে এমন কেন হয়েছে। এতটাই বলে সাধু তার ভিক্ষার পাত্র নিয়ে তার আশ্রমের দিকে চলে যেতে লাগলো। কিন্তু ছোট ভাইটা কিছু সময়ের জন্য ওখানেই দাঁড়িয়ে রইল, আর এটা ভাবতে লাগলো তার কি ফল নিয়ে গুরুর আশ্রমে যাওয়া উচিত নাকি যাওয়া উচিত নয়। এসব ভেবেই সে ঘরে ফিরে এলো। রাতভর তার মনে শুধু এই প্রশ্নই ছিল, আমি সাধুর কাছে ফল নিয়ে যাব কি যাব না। দেখতে দেখতে সকাল হয়ে গেল, আর ছোট ভাই সিদ্ধান্ত নিল যে সে ফল নিয়ে গুরুর আশ্রমে অবশ্যই যাবে। সে ঘর থেকে বেরিয়ে কিছু ফল কিনল, তারপর সে গুরুর আশ্রমের দিকে চলতে লাগলো। গুরুর আশ্রম অনেকটা দূরে ছিল। গুরুর আশ্রমে যাওয়ার রাস্তা পাশের জঙ্গলের মধ্যে দিয়েছিল, তাই সেই রাস্তায় কোনো চলাচল ছিল না, আর সব জায়গায় হনুমান এবং বাঁদর দেখা যাচ্ছিল। যখন সেই ছোট ভাই ফল নিয়ে গুরুর আশ্রমে যাচ্ছিল তখন সেই বাঁদরগুলোকে দেখে তার মনে ভাবনা এলো, এই ফলগুলো বাঁদর ও হনুমানদের খাইয়ে দিলে কেমন হয়। তখনই তার মনে হলো গুরু তাকে ফল নিয়ে আশ্রমে যেতে বলেছে, তাই সে নিজের মনকে মানিয়ে ফল নিয়ে গুরুর আশ্রমের দিকে যেতে লাগলো। আর দেখতে দেখতে কিছু সময়ের মধ্যে সে গুরুর আশ্রমে পৌঁছে গেল। সে গুরুকে প্রণাম করে বলল, এই দেখুন আমি এসে গেছি, যেমন আপনি বলেছিলেন কিছু ফল নিয়ে আসার জন্য, আমি সেটাও এনেছি। এবার আমাকে বলে দিন আমার সাথে এমন কেন হয়। তখনই সাধু হেসে তাকে বললেন, বলছি, কিন্তু তার আগে তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও। তখন সে বলল, কেমন প্রশ্ন? তখন সাধু বললেন, যখন তুমি আমার আশ্রমের দিকে এসেছিলে তখন তোমার মনে ভাবনা এলো যে এই ফলগুলি তুমি হনুমান বাঁদরদের খাইয়ে দেবে, তখন তুমি এরকম কেন করলে না? এসব শুনে ওই ছোট ভাই প্রচুর আশ্চর্য হয়ে পড়ল। সে বুঝতে পারল না তার মনে যে ভাবনা এসেছিল সেই সাধু সেটা কিভাবে বুঝে গেল। তখন সে দুহাত জড়ো করে সাধুকে বলল, হে গুরু, এই কথা তো আমার মনে ছিল, কিন্তু আপনি কি করে জানতে পারলেন যে আমি বাঁদরদের ফল খাওয়াতে চেয়েছিলাম?
তখনই সাধু হেসে সেই ব্যক্তিকে বললেন, জরুরি এটা নয় যে আমি এই কথা কিভাবে জানলাম, জরুরি এটাই তুমি ওই বাঁদরদের কেন ফলগুলো খাওয়ালে না। সেই ব্যক্তি কিছু সময়ের জন্য চিন্তায় পড়ে গেল আর তাড়াতাড়ি করে সাধুকে উত্তর দিল, কারণ আপনি আমাকে ফলগুলো আপনার কাছে আনতে বলেছিলেন। তখন সেই সাধু বললেন, যেমন একটি বাছুর হাজার গরুর মধ্যেও তার মাকে খুঁজে নিতে পারে, ঠিক তেমনই কর্ম তার কর্তাকে খুঁজে নেয়। যেমন আমার কর্মে এটাই লেখা ছিল যে আমি বাঁদরদের ফল খাওয়াবো, তাই তুমি এই ফলগুলো বাঁদরদের খাওয়াতে পারোনি, আর এই ফলগুলো তুমি আমার কাছে এনেছো। এতটাই বলার পর সাধু সেই ফলগুলো বাঁদরদের খাওয়াতে শুরু করে দিলেন। কিন্তু সেই ব্যক্তি এখনো পর্যন্ত সাধুর কথা বুঝতে পারল না। সে সাধুকে বলল যে, গুরু, আপনি কি বলতে চান? আমি আপনার কথা কিছু বুঝতে পারলাম না, কৃপা করে আমাকে স্পষ্টভাবে বুঝিয়ে বলুন। সাধু সেই ব্যক্তিকে বললেন, আমাদের সবসময় এটাই মনে হয় যে আমরাই সব কিছু করি, কিন্তু বাস্তব অন্য কিছুই। এখানে বোঝার হলো যে কর্ম আমাদের নিজেই বেছে নেয়, আমরা কর্মকে বাঁচতে পারি না। যদি তোমার মধ্যে কোনো কর্ম করার যোগ্যতা আছে, তাহলে কর্ম আপনাকে লক্ষ্য ভিড়ের মধ্যেও খুঁজে নেবে। তাই জরুরি এটাই যে কর্ম করার থেকে যোগ্যতা অর্জন করার দিকে বেশি মনোযোগ দাও। যদি তোমার মন সর্বদা কর্ম করার দিকে থাকে, তাহলে তুমি কখনোই যোগ্য হতে পারবে না, কর্ম তোমাকে বেছে নেবে না। ছোট ভাই বলল, গুরু, যোগ্য হওয়া মানে কি বোঝাতে চাইলেন? আপনি কি এটা বলতে চান যে আমি আমার পরিবারের দায়িত্ব নিতে পারবো না? তখনই সেই সাধু সেই ব্যক্তিকে বললেন, না, আমি তা বলতে চাইনি। আমি তো তোমাকে এটাই বোঝাতে চাইছি যে যোগ্য হওয়ার জন্য যেই কর্মগুলো করা উচিত, তাদের মধ্যে ছোট ছোট কর্মগুলো আগেই শুরু করতে হবে। যখন তুমি সেই কর্মগুলিতে নিপুণ হয়ে যাবে, ভালো হয়ে যাবে, যোগ্য হয়ে যাবে, তখন তুমি বড় কর্ম, মুখ্য কর্ম, অর্থাৎ যে কর্ম করার জন্য তোমার জন্ম হয়েছে, সেই কর্ম তোমাকে খুঁজে নেবে। সেই কর্ম তোমার কাছে নিজেই চলে আসবে। উদাহরণরূপে তুমি এই বাঁদরদের দেখতে পারো। এই বাঁদর যখন ছোট ছিল, তখন থেকেই সে গাছে চড়া, ডিগবাজি খাওয়া, এক ডাল থেকে অন্য ডালে লাফিয়ে যাওয়া শেখে। শুরুতে তাদের কষ্ট হতো, কখনো তারা পড়ে যেত, কখনো তাদের আঘাত লাগতো, কিন্তু ধীরে ধীরে তারা এই কাজে নিপুণ হয়ে যায়। আর তারপরে তাদের ভোজন তাদের কাছে একাই চলে আসে। তাই নিজেই রোজগার জীবনে ছোট ছোট কর্ম করতে থাকো। তারপর যখন তুমি সেই ছোট ছোট কর্ম করতে করতে নিজের যোগ্যতা বাড়িয়ে ফেলবে, তখন তোমার বড় লক্ষ্য তোমার কাছে নিজেই আসবে। তখনই তুমি যে কোনো বড় লক্ষ্য প্রাপ্ত করতে পারবে। আর যদি নিজেকে যোগ্য করার জন্য কর্ম না করো, তাহলে অন্যের কর্ম তোমার ওপর বশ করবে আর তোমার জীবন প্রভাবিত হতে থাকবে। উদাহরণস্বরূপ তোমার স্ত্রীকেই দেখো। তোমার স্ত্রী অনেক দিন থেকেই অসুস্থ, সে ঠিকই হচ্ছে না, আর তুমি ভাবছো তোমার কোনো বাজে কর্মের ফলে হয়তো তুমি শাস্তি পাচ্ছ। তুমি নিজেকে অভাগা ভাবছো এবং অসহায় অনুভব করছো, কিন্তু বাস্তব সম্পূর্ণ আলাদা। তোমাকে এটা বুঝতে হবে, তোমার স্ত্রী অসুস্থ তার কর্মের জন্য, তোমার কর্মের জন্য নয়। হতে পারে তোমার স্ত্রী আগের জন্মে এমন কোনো কর্ম করেছে যার কারণে সে এই জন্মে তার শাস্তি ভোগ করছে। তার জন্য তুমিও দুঃখ সহ্য করছো, সমস্যার সম্মুখীন হচ্ছ। অধিকাংশ লোক তার সন্তান এবং পরিবারের জন্য নানা রকম সমস্যার সম্মুখীন হয়। তোমাকে এটা বুঝতে হবে, যদি তুমি এটার যোগ্য হতে, তোমার কাছে পর্যাপ্ত টাকা পয়সা থাকতো, তাহলে তুমি তোমার স্ত্রীর চিকিৎসা করতে পারতে। এটাও হতে পারে তুমি যদি যোগ্য হতে, তাহলে তোমার বিবাহ অন্য কোনো মেয়ের সাথে হতো যে সুস্থ হতো, কিন্তু তুমি তার যোগ্যই নয়। তাই তুমি তোমার স্ত্রীর কারণে দ্বিগুণ দুঃখে আছো। কিন্তু এখনও কিছু খারাপ হয়নি। তুমি যদি যোগ্য হয়ে যাও, তাহলে অন্যের কর্ম তোমাকে কখনো প্রভাবিত করতে পারবে না। এরপর ওই সাধু ওই ব্যক্তিকে সতর্ক করে বললেন, আমার একটা কথা সর্বদা মনে রাখবে, তুমি যেটা চাইবে সেটা তুমি পাবে না, বরং তুমি সেটাই পাবে যার তুমি যোগ্য। তাই কর্ম করার থেকেও যোগ্য হওয়ার জন্য বেশি মন দাও, নিজের যোগ্যতা বাড়াও। কেবলমাত্র কর্মের ফল পাওয়ার জন্য কর্ম করো না, তা না হলে তুমি কখনোই এই সমস্যা থেকে বাইরে আসতে পারবে না। তখন ওই ব্যক্তি সাধুর সামনে দুহাত জড়ো করে বলল, হে গুরু, আপনি সব সময় যোগ্য হওয়ার কথা বলছেন,
কিন্তু আমি বুঝতে পারছি না আমার যোগ্যতা আমি কিভাবে বাড়াবো। তখন সেই সাধু ওই ব্যক্তিকে বললেন, এ তো খুবই সোজা, কিন্তু অনেক লোকের ক্ষেত্রে এটা আবার কঠিন হয়ে পড়ে। প্রথম উপায় হলো, যে কর্ম তুমি করেছো সেগুলো করার পর সেটা ভুলে যাও। অর্থাৎ যোগ্য হওয়ার জন্য যে কর্মগুলি তুমি করেছো তাকে মনে রেখো না। এটা ভেবো না যে তুমি যে কর্মটা করেছো তার ফল তুমি কখন এবং কিভাবে পাবে। তাই বলা হয়, কর্ম করো, ফলের চিন্তা করো না। যদি তোমার মন সর্বদা ফলের দিকে থাকে তাহলে তার মানে এই হলো যে বাস্তবিক পক্ষে তুমি কোনো কর্মই করনি। আমাদের মধ্যে অধিকাংশ লোক এই ভুল করে। তারা মনে করে আমরা একটা ভালো কাজ করেছি তাই আমরা ভালো ফল পাবো। তাদের সমস্ত মনোযোগ কেবলমাত্র ফলের ওপর হয়। আর এটাই কারণ ওরা অধিকাংশ সময় দুঃখী হয়, কারণ তারা যখন ফল পায় না বা তাদের মনের মতো ফল তারা পায় না, তখন তাদের মনে গভীর আঘাত হয় এবং সব সময় চিন্তিত থাকে। আর সব সময় এটা ভাবতে থাকে যে আমি তো ভালো কাজ করেছিলাম, তাহলে কেন আমি ভালো ফল পাচ্ছি না। তাদের এইসব ভাবনায় তাদের লক্ষ্য থেকে তাদের সরিয়ে দেয়। হ্যাঁ, তুমি এটা করতে পারো, নিজের কর্ম করার পর তার মূল্যায়ন করতে পারো, কিন্তু ফলাফল কী হবে তার চিন্তা করার দরকার নেই। তখন সেই ব্যক্তি সাধুকে বলল, হে গুরু, আপনি বলছেন ফলের চিন্তা করো না, কিন্তু যা কর্ম করেছো তার মূল্যায়ন অবশ্যই করো। এটা কি করে সম্ভব? তখন ওই সাধু খুব শান্ত স্বভাবের ব্যক্তিকে বললেন, তুমি যখন কোনো কাজ করো তোমার মনে সবসময় পরিণামের চিন্তা থাকে। তোমার মনে পরিণামের চিন্তা না রেখে যে কর্ম তুমি করেছো সেই কর্মে নিজেকে 100% দিয়েছো কি দাওনি? যখন কর্মটা তুমি করেছিলে তখন তোমার মনোযোগ সেই কর্মের ওপর ছিল কি ছিল না? কোথাও মনোযোগ বিচ্ছিন্ন হয়নি তো? যদি তুমি এসব কথাগুলো ভাবো এবং তার ওপর সিদ্ধান্ত নাও, তখনই বাস্তবিকভাবে তুমি নিজের মূল্যায়ন করতে পারবে। যখন তুমি মনোযোগের সাথে কোনো কাজ করবে তখন তোমার মনে সংযোগ শক্তি বাড়বে এবং কাজ করার যোগ্যতাও বাড়বে। কিন্তু তুমি যদি মনে করো আমাকে শুধু কর্ম করতে হবে আর খালি কর্মই করে যাও, তাহলে তুমি ভালো কর্মের পরিণাম কখনোই পাবে না, আর না তুমি কখনো যোগ্য হতে পারবে। তাই কর্ম করার পর তার মূল্যায়ন অবশ্যই করো। আর যখনই তুমি কোনো কর্ম করবে তখনই দেখবে তোমার মন, শরীর এবং ধ্যান সম্পূর্ণভাবে সেই কর্মের ওপর ছিল নাকি। ওই ব্যক্তি আবার সাধুকে প্রশ্ন করল, হে গুরু, আপনি ঠিকই বলেছেন। আমরা যখন কোনো কর্ম করব তখন আমাদের পুরো মন সেই কর্মের ওপর রাখা উচিত। কিন্তু আমি যখন কোনো কর্ম করি তখন আমার মনে বিভিন্ন রকম ভাবনা চিন্তা চলতে থাকে। আমার মন বিভিন্ন চিন্তায় ভরা থাকে। এমন অবস্থায় আমি আমার মনকে কিভাবে একটি কর্মের ওপর কেন্দ্রীভূত করব? এটার কোনো উপায় আছে? তখন ওই সাধু হেসে বললেন, যখন তুমি কোনো কর্ম করছো তার মধ্যে পুরো মন দিয়ে দিচ্ছ, অর্থাৎ কর্ম করার সময় পুরো মন এবং ভাবনা সবই কর্মের ওপর দিচ্ছ, তখন তোমার মন, শরীর এবং ভাবনা ওই কর্মের ওপর কেন্দ্রীভূত হয়ে যায়। সম্পূর্ণ নিষ্ঠা, প্রেম এবং সৎভাবে যখন সেই কর্মটি করতে পারবে, নিজের 100% দিতে পারবে। কিন্তু যখন তুমি কর্ম করার ভাবনা নিয়েই কর্ম করবে তখন তুমি তার মধ্যে নিজের মন লাগাতে পারবে না, আর না নিজের নিষ্ঠা লাগাতে পারবে। এই কারণেই সেই কর্ম আর কর্ম থাকে না, আর সেই কর্মের ফল তুমি পাও না। তারপর আবার সেই সাধু ব্যক্তিকে বললেন, কোনো মানুষ যদি এই কথাটি ভালো করে শুনে, বুঝে, নিজে নিজে জীবনে প্রয়োগ করে এবং এই সব কথা মেনে যদি কর্ম করে, সে তাহলে নিজেকে যোগ্য বানাতে পারবে। আর একবার সে যদি যোগ্য হয়ে যায় তাহলে তার কর্ম তাকে ঠিক খুঁজে নেবে। সে জীবনে যে কোনো সফলতা লাভ করতে পারবে। এতটা বলার পর সাধু শান্ত হয়ে গেল। আর সেই ব্যক্তি মানে সেই ছোট ভাই বুঝে গেল যে তার ভালো কর্মের ফল সে ভালো কেন পাচ্ছে না। সে গুরুকে প্রণাম করল এবং বাড়িতে ফিরে গেল। যখন সে বাড়ির দিকে যাচ্ছিল তখন সে দেখতে পেল একটি গরু একটা বাঘকে জিজ্ঞাসা করছে, তোমার কোনো গুরু বা মালিক আছে? বাঘ তখন গর্জন করে বলল, আমি তো বনের রাজা, আমার কোনো মালিক নেই, আমি নিজেই জঙ্গলের মালিক। গরু ভয়ে এদিক ওদিক পালাতে লাগলো। তখন বাঘও তার পেছনে চলছিল। গরু দৌড়াতে দৌড়াতে একটি পুকুরের সামনে এলো। পুকুর বেশি গভীর ছিল না, তাতে বেশি জল ছিল না,
কিন্তু কাদায় ভর্তি ছিল। এবার গরু বাঘের থেকে পালাতে পালাতে সেই পুকুরে নেমে পড়ল। গরুকে খাবে বলে বাঘও পুকুরে নেমে পড়ল। যদিও পুকুরে বেশি জল ছিল না, কাদা ছিল, তাই দুজনের মধ্যে দূরত্ব বেশি ছিল না, কিন্তু তবুও তারা কিছুই করতে পারছিল না। গরুকে কাদায় ধীরে ধীরে ঢুকতে দেখে বাঘও তার পিছন পিছন যেতে লাগলো, কিন্তু তাদের দুজনেরই অবস্থা সমান ছিল আর তারা কাদার মধ্যে আটকে যাচ্ছিল। গরু আবার বাঘকে জিজ্ঞাসা করলো, তোমার কোনো মালিক আছে? বাঘ আবার গর্জন করে বলল, আমি বনের মালিক, আমার কোনো মালিক নেই, আমার অনেক শক্তি। গরু হেসে বলল, কিন্তু তোমার এই শক্তির এখানে কোনো প্রয়োগ নেই, তুমিও তো এখানে আটকে পড়েছ আর মৃত্যুর কাছাকাছি আছো। বাঘ বলল, তোমারও তো অবস্থা আমারই মতো। তখন গরু হেসে উত্তর দিল, একদমই না, আমার মালিক রাম যখন আমাকে খুঁজে পাবে না, তখন সে খুঁজতে খুঁজতে এখানে এসে পড়বে আর আমাকে এই কাদা থেকে বের করে নিজের ঘরে নিয়ে যাবে। কিছু সময় পর সেটাই হলো। একটি লোক সেখানে এসে গরুকে কাদা থেকে বার করে নিজের ঘরে নিয়ে গেল। যাওয়ার সময় গরু এবং তার মালিক দুজন দুজনকে দেখছিল, কারণ তারা চেয়েও সেই বাঘকে ওই কাদা থেকে তুলতে পারেনি, কারণ দুজনেরই জীবন বিপদে ছিল। বর্তমানে কারোর ওপর নির্ভর না হওয়া ভালো কথা, কিন্তু আমি সব, আমার কারো সাহায্যের প্রয়োজন নেই, এটা অহংকার, আর এখান থেকেই বিনাশের বীজ বপন হয়ে যায়। ঈশ্বরের থেকে বড় এখানে কোনো হুঁশিকেশ নেই, কারণ তিনি নানা রূপে এসে আমাদের সাহায্য করেন। ভক্তগণ, আমাদের এই কাহিনী একটি শিক্ষার উপদেশ দেয়। গরু সমর্পণ হৃদয়ের প্রতীক, আর বাঘ অহংকারের প্রতীক, আর মালিক ঈশ্বরের প্রতীক। কাদা হলো এই সংসার, জীবন ও অস্তিত্বের লড়াই। এটা থেকে আমরা এটাই শিখতে পারি, আমরা যদি ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করি তাহলেই জীবন সুখের হবে। এতটা বলার পরই ভগবান শিব এই কাহিনীকে সমাপ্ত করলেন। এই ভিডিওটি বলার সময় কোনো ভুল হয়ে থাকলে আমি ক্ষমা প্রার্থী। আশা করব আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আপনি যদি ভগবান শিবের সত্যিকারের ভক্ত হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।